বীরভূমের দিকে নজর রাখবো। বীরভূমের নানুরে সাদা থানের আতঙ্ক। বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান আর ফুলের মালা, তারই সঙ্গে সঙ্গে হুমকি চিঠি। তারই আতঙ্কে রয়েছেন বিজেপি কর্মীর পরিবার। আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন প্রতিনিধি। ইন্দ্রজিৎ, ঠিক কি ঘটেছে? কোন বিজেপি কর্মীর বাড়িতে এরকম সাদা থান ফুল পাঠানো হচ্ছে? কারা পাঠাচ্ছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, নানুর বিধানসভার অন্তর্গত যে কুড়গ্রাম রয়েছে, সেই কুড়গ্রামের বিজেপি কর্মী, দীর্ঘদিন ধরে তিনি বিজেপি করে আসছেন, গোড়া মন্ডল তার নাম। এর আগেও তার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে। আজকে কি করলো? আজকে যেটা দেখা গেল, ভোরবেলায় তিনি যখন ওঠেন ঘুম থেকে এবং তার স্ত্রী ঘুম থেকে ওঠেন, দেখেন যে পাঁচিল, যে বাড়ির পাঁচিল, সেই পাঁচিলের মধ্যে একটি সাদা থান রাখা রয়েছে, পাশাপাশি একটি ফুলের মালা এবং একটি হুমকি চিঠি। এবং সেই হুমকি চিঠিতে মূলত লেখা ছিল যে মিটিং মিছিল করা হচ্ছে, মিটিং মিছিল কিন্তু অবিলম্বে বন্ধ করতে হবে, তা না হলে এই সাদা থান কিন্তু কাজে লেগে যাবে, এমনটাই কিন্তু হুমকি চিঠি। আর তারপরেই গোটা পরিবার কার্যত তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, কারণ এই ধরনের হুমকি কিন্তু এর আগেও নানুরের মুখে হয়েছিল এবং পরবর্তী সময়ে যেহেতু সরকার পরিবর্তন হওয়ার পর আবারও এই ধরনের হুমকি। ইতিমধ্যেই পুলিশকে তারা খবর দিয়েছে, পুলিশ এসে জিনিসগুলিকে উদ্ধার করে নিয়ে গেছে এবং তদন্ত শুরু করেছে কারা করেছে। যদিও গোড়া মন্ডল, যিনি যার বাড়িতে এই ঘটনা ঘটেছে, তিনি যেটা জানাচ্ছেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। বেশ, ধন্যবাদ। সকালবেলা উঠে দেখলাম থান আর ফুলের মালা দেওয়া পাঁচিরে। কারা করেছে? তৃণমূল কি করবে, আবার কারা করবে? আমাদের নিয়ে 20 সাল থেকে জ্বলাচ্ছে এরকম করে। আমার স্বামী বিজেপি করে। ভয় কি লাগছে এখনো? তা ভয় তো লাগবেই, ভয় লাগবে না? তো রাজনৈতিক হিংসা, তাছাড়া আবার কি? রাতের অন্ধকারে আমার ঘরে একটা ধুতি, ফুলের মালা, কাগজে লেখা, মানে হুমকি যে একটা ছেলেকে হারায়, যদি না হারাস তাহলে ছেটে যা, তোর অবস্থা খারাপ হবে। ওরা হুমকি দেখি আমাকে কি করবে? হুমকি দেখি আমাকে মানে কি, জেলা পেঁচিয়ে গেল, অঞ্চল পেঁচিয়ে গেল, ব্লক পেঁচিয়ে গেল, এই গোড়া পেঁচবে না, একদম স্টিল থাকবে। তৃণমূল আসছে, দুষ্কৃতীরা করছে, আবার কেরা করবে? 4 তারিখের পর থেকে গ্রামে ঢুকেই নাই, আসছে শুনছি মাঝে মাঝে রাত্রিবেলা, রাতের অন্ধকারে গাড়ি নিয়ে আসছে আর এইসব করে যাচ্ছে। এই তো দেবু, স্বপন, এরাই। দেগঙ্গায় মাদক কারবারিদের দৌরাত্ম্য, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ। দেগঙ্গার মামুরাবাদ এলাকায় মাদকের কারবার, প্রকাশ্যেই গাঁজা হেরোইন বিক্রির অভিযোগ। আর তারপরে এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। তারই প্রতিবাদে সেখানকার স্থানীয়রা বেড়াচাঁপা হাড়োয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে। আমার সঙ্গে জিয়াউল রয়েছেন প্রতিনিধি। জিয়াউল, কার বিরুদ্ধে এই অভিযোগ এবং কতদিন ধরে কারবার চলছে? এর আগে কি স্থানীয়রা প্রশাসনে কোনো অভিযোগ জানিয়েছিল? দেখো, একাধিকবার অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এই দেগঙ্গার মামুরাবাদ এলাকায় বেশ কয়েকজন মাদক কারবারি অর্থাৎ প্রভাত ঘোষের বিরুদ্ধেই মূলত অভিযোগ। সন্ধ্যা নামতে এলাকার রাস্তার মহিলারা সেখান থেকে বাড়াতে পারে না, তার কারণ এলাকায় অসামাজিক কার্যকলাপ হয় এবং প্রচুর বহিরাগতরা সেখানে আনাগোনা এবং মূলত গাঁজা, হেরোইন সমস্ত বিক্রি করার হয় এলাকায়। ফলে এই সমস্ত জন্যই কিন্তু এলাকায় একটা পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে এ নিয়ে একাধিকবার প্রশাসনকে জানিয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়া হয়। এলাকার মানুষ এই মাদক কারবারকে গ্রেপ্তার করতে হবে, প্রভাত ঘোষকে গ্রেপ্তার করতে হবে এবং তার কাছে যে মাদক রয়েছে সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করতে হবে। এই নিয়েই কিন্তু এলাকার এই বেড়াচাপা বা হাড়োয়া রোড, ব্যস্তম রোড, মামুরাবাদ এলাকায় সেখানে কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে পুলিশকে আশ্বস্ত করে যে মাদক কারবারিকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু এলাকার মানুষের স্পষ্ট দাবি যে দীর্ঘদিন ধরে এই মাদক কারবারিদের সঙ্গে যুক্ত এবং এই প্রভাত ঘোষের দ্বারাই কিন্তু এলাকায় একেবারে যুব সমাজ সেখানে আসক্ত হয়ে পড়ছে। ফলে বারংবার বলার পরেও কোনো কাজ না হয়, এলাকার মানুষ একেবারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখা যায়। একটাই দাবি, এই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে হবে। ধন্যবাদ জিয়াউল। এখানে গাঁজা হিরোইন বিক্রি হচ্ছে, সন্ধ্যের পর থেকে কোনো মহিলারা বাইরে বাড়াতে পারছে না। এত সব গাঁজা মদ করে, হিরোইন করে আমদানি হয়ে গেছে এখানে। আমরা চাই বন্ধ করতে হবে দিল্লি। আমাদের মা বোন বাড়ি থেকে বার হতে পারছে না, রাত্রি করে নেশাগ্রস্ত মানুষগুলো আসছে। আমরা চাই টোটাল মদ, গাঁজা, হিরোইন টোটালি গ্রাম থেকে মুক্ত হোক, আমাদের মা বোনরা ভালোভাবে সুস্থভাবে চলতে পারে।